মহান আল্লাহ বলতেছেন, যখন একজন মানুষ মসজিদে আইসা নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহর কুদরতি হাত ওই বান্দার মাথার উপরে রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ থেকে যখন নামাজি বের হয়ে যায়, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, মহান আল্লাহ বলেন, মসজিদ থেকে বের হয়ে যাবে, যাওয়ার আগে আমি আল্লাহ 5টা বস্তু দিয়ে দেই, যে 5টা বস্তু পৃথিবীর কোনো মানুষ দিতে পারবো না। কি বস্তু দিয়ে দেই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমার নজর বন্ধুগণ, আমার ভাইরা, আপনি যখন এই মসজিদে যাবেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আমার নজর বন্ধুগণ, আমার ভাইরা, এই সুন্নাতের এই মসজিদে আপনারা গেলেন, মসজিদে নামাজ পড়লেন, মসজিদ থেকে বাইরে আসার সময় মহান আল্লাহ কইতেছে, আল্লাহুম্মা গফিরলি, সর্বপ্রথম আমি আল্লাহ ওনারে মাফ করে দিছি। আরহামনি, যতটুকু রহমত করা দরকার আমি রহমত দিয়ে দিছি। ওয়াহদিনি, যতটুকু আমি আল্লাহ ওকে হেদায়েত দেওয়ার কথা দিয়ে দিছি। ওয়াআফিনি, আফিনি আর আল্লাহুম্মা গফিরলি, দুইটার অর্থ এক। আল্লাহুম্মা গফিরলি মানে মাফ করে দেওয়া, আফিনি ওয়াআফিনি মানে মুহাব্বত করে মাফ করে দেওয়া। 5 নম্বর মহান আল্লাহ বলতেছেন, আমি এমন একটা বস্তু দিলাম, ওয়ারযুকনি, 5 নম্বরে আমি আল্লাহ ওনাকে রিজিক দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক মানে খালি ভাত মাংস না, মাছ মাংস ভাত টাকা পয়সা এটা না। রিজিকের 1 নম্বর অর্থ হইল সুস্বাস্থ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নসর বন্ধুগণ, আমার ভাইরা, সূরাতুত তাওবা 10 নম্বর পারা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মসজিদ তো ওরাই বানাবো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কি কইছে? মসজিদ ওই মানুষগুলোই বানাবো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে ভয় করে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ধন সম্পদ মালের যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কাউকে ভয় করে না। আমার নজর বন্ধুগণ, আজকে যে আপনাদের এটা মসজিদ, এই সোনেটারি এটা মসজিদ না, মসজিদ না, এইটা সোনেটারির মাইশের জন্য কিয়ামতের দিন ওইটা জান্নাতে যাওয়ার একটা রেলের ডাব্বা। জোরে করেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কঠিন কিয়ামতের মাঠে কাবা শরীফকে মহান আল্লাহ রেলের ইঞ্জিন বানাইয়া দিবে, তামাম পৃথিবীর সমস্ত মসজিদ গুলো তার ডাব্বা হবে। ইঞ্জিন আগে আগে জান্নাতে যাবে, সমস্ত মসজিদ গুলোর ডাব্বা হিসাবে পিছনে পিছনে যাবে। আজকে যারা মসজিদের সাথে ভালোবাসা রাখবেন, যারা মোহব্বত রাখবে গো ভাই, কঠিন কিয়ামতের দিন এই মসজিদে বৈশা বৈশা এই এলাকার সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।